আমাদের ইনস্টা সেলিব্রিটি আসছে ভাই সুদীপ্ত, একটা ফটো তুলে দেবে না? তখন সময় হলো না তো, একটু বলে যাও তোমার ইনস্টা পেজটা, একটু নাম বলে দাও না। পেজের নাম হচ্ছে না সবাই সুদীপ্ত দা। 2024টা যখন থেকেই পড়েছে তখন থেকে যেন শুধু ইনভাইট আর ইনভাইট, মানে শুধু খাওয়া দাওয়া লেগেই রয়েছে। তো আজকে চলে এসেছি সেরকম একটা খাওয়া দাওয়া ও অনেক মজা নিয়ে, সেরকম একটা ভিডিও। তো দেখতে থাকো, স্কিপ না করে, অনেক মজা হতে চলেছে। কিন্তু 2024 পড়তে না পড়তে শুধু ইনভিটেশন আসতেই শুরু করেছে প্রথম থেকেই, মানে একদম শুধু খাওয়া দাওয়া লেগেই রয়েছে। বিয়ে বাড়ি রয়েছে, তারপর বৌভাত বাড়ি রয়েছে, শুধু একের পর এক ইনভাইট আসতেই চলেছে। হঠাৎ করে আজকে সন্ধ্যাবেলা রয়েছে বাড়ির এখান থেকে একটু দূরে একটা ভাইজির বার্থডে রয়েছে, তো সেখানেই শুনলাম যে নাকি অনেক বড় করে করছে, তাই ভাবলাম যাই। তো রেডি হয়ে পড়েছি, এবার বেরোবো একটু পরে। তো তার আগে যারা আমাকে চেনো না, আমি বিপ্লব, আর তোমরা দেখছো বিপ্লব ফুড ব্লগস। তো এই ড্রেসটা পরেছি এখন, ব্ল্যাক শার্ট ইন করেছিলাম। ইন করার পর দেখলাম যে একটু কেমন কেমন লাগছে, গায়ে একটু ঢিলা হচ্ছে, যেহেতু এটা দাদার ড্রেস। তো শুধু এখন ওয়াচটা পরা বাকি আছে, ঘড়িটা পরবো, বেরোবো। চলো, আরেকজনকে রেডি হতে বলেছি ওকে। সেদিন যখন আমি বেরোচ্ছি, একটা বিয়ে বাড়ি ইনভিটেশন ছিল 2-1 দিন আগে, সে ভিডিওটা আমি এখনো দিইনি, দেবো, কয়েকদিন লেট হবে, যেহেতু এখন একটু কাজের জন্য একটু বিজি রয়েছি। তাই তা সেদিন বিয়ে বাড়ি গেছি, আমি আর দাদা চলে গেছি। সেদিন ওকে বলে গেছিলাম যে আজকে তোমাকে নিয়ে যাচ্ছি না। তো দেখি না, খুব মুখ একদম আপসেট করে বসে আছে। ঠিক আছে, চিন্তা নেই, শুধু ইনভিটেশন আসতেই চলেছে আমার, মানে পরের বারটা তুমি যাবে শিওর। তো এবারে আমাদের দুজনকেই বলেছি আর কি, একটা দাদা আমার খুব ক্লোজ, তো সেখানেই যাবো আজকে, পুরোটাই দেখাবো। তো দেখতে থাকো আজকে ব্লগটা স্ক্রিপ্ট না করে। তো বেরিয়ে পড়েছি জন্মদিন বাড়ি যাওয়ার উপলক্ষে। ওই সামনে আমাদের আরও দুজন যাচ্ছে, গাড়িটা একটু প্রবলেম করছে খুব, ওই যে দূরে যাচ্ছে দুটো গাড়ি। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা হাফ রাস্তায় রয়েছি, গাড়িটা রেখে ভাবলাম যে একটা গিফট টিফট কিনতে হবে। চলো গিফট টিফট কেনা যাক। তো অনেকক্ষণ পর চলে এসেছি, গিফট নিয়ে চলে এসেছি, এবার এন্ট্রি করছি। তো ঢুকতেই দেখি দাম দাম করে বক্স বাজছে, আর এইভাবে গেটটা সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে। তো গান চলছে, যাতে নাচতে ইচ্ছা করছিল। তারপর টুকটুক করে ভিতরে আমরা ঢুকে যাই, আর ঢুকে গিয়ে দেখি এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। দেখি না খুব স্যাড মুড করে বসে আছে। তারপর জিজ্ঞেস করলাম নাকি ওর জ্বর এসছে, সকাল থেকেই খুব মানে ফটোশ্যুট টুট করেছে, তারপর শরীরটা একদম পুরো কাবু হয়ে পড়েছে। আর এই দেখতে পাচ্ছ বৌদির আবার কালকে রয়েছে অ্যানিভার্সারি। আর যখনই জিজ্ঞেস করলাম বৌদিকে, বৌদি তুমি এত লুক দিয়েছো কেন, বলছে মেয়ের জন্মদিন আজকে, কালকে রয়েছে আমাদের অ্যানিভার্সারিতে। ভাবলাম যে একেবারে বড় করেই দুটো একসঙ্গে করে দিই। তো তারপর সেদিক থেকে এসে একটু ফুচকা খেতে লেগে গেলাম। দেখলাম কি যে বৌদিরা ফুচকা দিচ্ছে, সেও বিরাট লুক নিয়ে ফুচকা দিচ্ছে। সত্যি কথা বলতে কি, আমি অনেকদিন হলো ফুচকা টুচকা একদম খাওয়া কমিয়ে দিয়েছি, মানে একদম যে কোনো ধরনের ভাজাভুজি খাওয়া একদমই কমিয়ে দিয়েছি। তাই এখানে এসে অনেকদিন পরে ভাবলাম যে একটু খাই, অনেকদিন ধরে ফুচকা খাওয়া হচ্ছে না। আর এই যে হতভাগীটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আর একটা ভাইজি। আবার ওখান থেকে দেখলাম যে একটু চুরমুর নিয়ে চলে এসেছে, বলে কাকা খা, ফটোশ্যুট করছিলাম, হঠাৎ করে দেখি এক বাটি চুরমুর নিয়ে চলে এসেছে। আর দেখতে পাচ্ছ এখানে মুখটা খুব দুঃখ করে দাঁড়িয়ে রয়েছে, জানি না কেন, মনে হচ্ছে একটু চুরমুর দেওয়া হয়নি বলে। তারপর বললাম চলো একটু ফটো তুলি। তো দেখি না সে আবার মন খারাপ করে দাঁড়িয়ে আছে, পেছন থেকে দাঁত তো কেলিয়েই যাচ্ছে ও। এদিকে সব বৌদিরা ফটো তুলবে বলে এখানে চলে এসেছে। আর যখন আমরা ফটোশ্যুট করে ভিতরে ঢুকছি, দেখলাম কি ভিতরে খুব নাচাগানা চলছে আর কি, মানে সবাই নিচে অবস্থা খারাপ করে দিচ্ছে। তা ভাবছিলাম যে একটু নাচবো, তারপর অনেক মেয়েরা নাচছে বলে লজ্জা লাগছে বলে নাচলাম না। আর এদিকে তো বৌদি একেবারে নিচে অবস্থা খারাপ করে দিচ্ছে, মেয়ের জন্মদিন বলে কথা। আর বৌদিদের নাচ তো দেখলাম যে খুব ভালোই হচ্ছে। তারপর সাইডের দিকে যখন তাকালাম, দেখলাম কি একটা গম্বুজ কাকা উপরের দিকে ঘুড়ি ওড়াচ্ছে। আরে বাবা, সে কি না, যেদিকে না পাগল ডান্স দিচ্ছে। তারপর নাচতে নাচতে কাকা দেখলাম দিলের ওপর 2-3 বার ভলি খেলো। তারপর সেই দেখে আমরা এখানে বসে, তো আমরাও ভাবছিলাম যে একটু নাচ দেবো, কিন্তু লজ্জা লাগছিল। যখনই ওকে বললাম একটু নাচবে, তা দেখলাম দাঁত খেলাচ্ছে, আবার কি বলবো। তারপর সেখান থেকে চলে এলাম ডাইরেক্ট খাওয়ার ব্যাচে, কেননা এখন বাজে 10:30 মতো, বাড়ি যেতে তো 11টা কি 11:15 মতো হয়ে যাবে। তাই ভাবলাম খেয়ে নিই, কেননা সামনে যে দাদাদের সঙ্গে এসেছিলাম তারা সামনে আগে বসে গেছে। আগে বসে যাওয়ার কারণে তখন ভিড় হয়েছিল বলে বসতে পারিনি। তারপর ভাবলাম এখনই বসে যাই, কেননা ওরা আবার যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, কেননা যেতে আরো লেট হবে। তো প্রথমবারেই দেখলাম যে কেক দিয়ে দিচ্ছে, কেকটা তো দারুণ খেতে ছিল। আমাদের এখানে আসার আগে কেকটা কাটা হয়ে গেছে, তাই তখনই দেখতে পারিনি যে কেক কাটা হয়েছে, তখন ওটা আমরা দেখিনি। তারপর দেখলাম যে একটা করে এগ ডেভিল দিয়ে দিল। আর একে সঙ্গে নিয়ে খেতে বসা মানে নিজেকে না কিরকম ডাস্টবিন মনে হয়। তার একটা কারণ আছে, সে যখনই মানে ও আমার পাশে বসে খায়, মানে আমি একটু খাওয়া আমারটা যেই শেষ করে নেবো, ওর পাতে যেটা থাকবে সেটা আবার আমার মানে ডাস্টবিন মনে করে আমাকে, মনে হচ্ছে। যেমন এই দেখো, প্রথমে আমাকে যেরকম একটা কেক দিল, আমার কেকটা যেই শেষ করে দিয়েছি, দেখলাম যে ওর পাত থেকে কেকটা তুলে আবার দিয়েছে। তো আমার পাতে যে এগ ডেভিলটা দিয়েছে, প্রথমে সে আমার এগ ডেভিলটা প্রথমে হাত দিয়ে দেখে নিল কিরকম সাইজ আছে, তারপর ওরটা আমার প্লেটে দিয়ে আমারটাও তুলে নিল। মানে এই হচ্ছে মেয়েদের বুদ্ধি।
তো তারপরেই আমি শুরু করলাম খাওয়া দাওয়া। তো প্রথমেই দেখলাম যে এগ টেবিলের সঙ্গে একটু করে কাসুন্দি দিয়ে দিয়েছে, তো সেটাই প্রথমে মানে উপরে যে কোটিনটা দেওয়া থাকে না, ওটা আমি খাই না, ওটা সব জায়গায় মানে যখনই কোনো এগ টেবিলের সঙ্গে মানে এই জিনিসটা আমার একদম মানে খেলে খুব পেটটা কিরকম প্রবলেম করে, ওই জন্য ওপর থেকে ওটা সরিয়ে দিয়ে শুধু ডিমটুকুনি নিয়ে কাসুন্দিতে লাগিয়ে গালের মধ্যে দিয়ে দিলাম। তো দেখলাম যে দারুণ করেছে। আর এই যে ওপরে যে কোটিনটা দেখতে পাচ্ছি, এটা আমি খাই না, খেলে না পেটের মধ্যে যেন ভুটভাট করার বেশি কিছু খাওয়া যায় না, তাই ওটাই প্রথমে সাইড করে দিলাম। তো তারপর দেখলাম যে দিয়ে দিচ্ছে একটা করে বাটার নান দিয়ে দিয়েছে। বাটার নানটা তো দারুণ করেছিল, সঙ্গে চানা মটর। তবে আমি দেখেছি অনেক অনেক সমাজে মানে বাটার নানটা ঠিক মানে বাটার নানটা বানায় কিন্তু ঠিক মতন ভাবে সেইভাবে হয়ে ওঠে না। তবে এখানে কিন্তু বাটার নানটা যে বানিয়েছিল সত্যি রান্নিটা ভালো বলতে হবে, কারণ দারুণ বানিয়েছে। খেয়ে দেখলাম তো আমার দারুণ লেগেছে এটা খেতে। আর সঙ্গে যে চানা মটরটা করেছিল তার টেস্টটা তো একদম মানে অসাধারণ করেছিল। শুধু মানে নিচ্ছে আর গালের মধ্যে দিচ্ছি না, এটা আলাদাই অনুভূতি। এর সঙ্গে যে একটু স্যালাড থাকতো তো একটু জমে যেত। তো এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো নরম তুলতুলে করেছে বাটার নানটা। আর যতক্ষণে বাটার নানটা শেষ করলাম নিয়ে চলে এসেছে ফ্রাইড রাইস সুন্দর একদম, আর সঙ্গে চিকেন কষা। চিকেন কষার মধ্যে দুখানা ছোট ছোট দিকে লেগ দিয়ে দিয়েছে, যেটা তো করেছিল দারুণ। আর একটা সত্যি কথা বলতে আমি জানি না কেন ফ্রাইড রাইসের সঙ্গে আমার চিলি চিকেনটা অতটা ভালো জমে না। আমার তো মনে হয় ভালো করে একটু চিকেন কষা বেশ লাল লাল করে ঝাল ঝাল করে কষিয়ে একদম গরম গরম উপরে দিয়ে দেবে, আমার তো হেভি লাগে। মানে চিলি চিকেনটা আমার কাছে অতটা জমে না, জানি না কার কেমন লাগে। তো তারপর আমি চিকেনটা ওর সঙ্গে মিশিয়ে একদম দিয়ে দিলাম গালে। দিলাম যে দারুণ রান্না করেছে, মানে রান্নার দিক থেকে কোনো কথা হবে না, ফাটাফাটি রান্না করেছে। মানে যে কটা রান্না এখানে করেছে একদম পুরো জমে গেছে। চিকেনটা তো একদম লেগ মানে একদম পাতে, আমার প্রথমবারে যখন দিচ্ছে আমি বলেছিলাম আমাকে একটা লেগ দেখে দাও, তো লেগ দুখানাই পড়েছিল, লেগটা গালে দিতে একদম পুরো গুলে গেল। আর ফ্রাইড রাইস চিকেন কষা থাকবে, সঙ্গে একটু স্যালাড না থাকলে জমে, তাই সঙ্গে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিল। তা সেটা যখন খেলাম তো আরও তো জমে গেল। তারপর দেখলাম যে আবার দেখলাম রাইস নিয়ে আসছে, তাই এত সুন্দর চিকেন কষাটা করেছে, রাইসটাও খুব সুন্দর করেছে, ভাবলাম আরও একবার নিয়ে নিই। দেখতে পাচ্ছ পেঁয়াজটা একদম গোল গোল চাকা চাকা করে দিয়েছে, মানে আমার তো সাজানো মানে সুন্দর করে সাজিয়ে দিলে খেতে তো আমি দারুণ ভালোবাসি। তো চিকেন নিয়ে চলে এসেছে, চিকেনটাও ছাড়ি কেন, আরও একবার চিকেন নিয়ে নিলাম। তারপর অনেকক্ষণ পর থালাটা একদম পুরো খেয়ে দিয়ে পরিষ্কার করার পর দেখলাম যে চাটনি আর পাঁপড় দিয়ে দিয়েছে। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছ, আমি তো খেয়ে দিয়ে পরিষ্কার করে রেখেছি, আর এই মানে শুধু নিয়ে একটুখানি খাবে আর শুধু নষ্ট করে। দেখতে পাচ্ছ কতটা শুধু খেয়ে খেয়ে ফেলেছে এখানে, মানে একটু করে গালি দিচ্ছে আর শুধু নষ্ট করছে। তাই যাওক মাক করে ওই খেয়েছে, এইটুকুনি ভালো বলতে হয়। পাশে আবার একটু রাইস নষ্ট করেছে। তারপর আমি ওই সব দিকে না থাকিয়ে আমি চাটনি আর পাঁপড়টা শেষ করলাম। আর ভাবছিলাম যে মানে মিষ্টিটা খাবো না, ওই জন্য একটাই নিয়েছি। তারপরে একটা গালে দেওয়ার পরে দেখি আরে বাবা এত সুন্দর মিষ্টি, বেকার বেকার আমি ডায়েট কন্ট্রোল করছিলাম, ভাবছিলাম যে মিষ্টি খাবো না, তো লস হয়ে গেল একটা মিষ্টি খেয়ে। তারপর বৌদিকে জিজ্ঞেস করলাম, বললো এটাই তো আমাদের এখানে ফেমাস মিষ্টি। তা বেশি সেসব দিকে না থাকে মিষ্টি খাওয়ার পরে আইসক্রিম দিয়ে দিল। আইসক্রিমটা ওখানে বসে সাবার করলাম। এমনিতে ঠান্ডা লেগে আছে, ভাবলাম ঠান্ডা থেকে আরো একটু ঠান্ডা খাই, ঠান্ডা যতই লাগুক আইসক্রিমের লোভ ছাড়া যাবে না। তারপর খাওয়া দাওয়ার পাট চোখানোর পর চলে গেলাম বৌদিদেরকে বাই বাই করতে। টাটা বৌদি, বাই বাই। এবার টাটা করবি তো? তাহলে চলো টাটা, দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে।